সো তাড়াতাড়ি করে ভিডিওটা শুরু করছে, তারপর আমরা যাবো আই থিঙ্ক মনে হয় বিয়েতে। আমি স্ট্যাটাসটা দিচ্ছি যে ना छोड़ीने कहिले जुनी बारीको लागि साथ दिन्छु म देखि अहिले Baba, সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বাঙ্কু আর নমস্কার সবাইকে। সো আজকের দিনটা অনেক স্পেশাল, কারণ আজ সেই দিন যে দিনকে আমি আমার লাইফে ফার্স্ট ল্যাপটপ নিতে যাচ্ছি। বন্ধু, 5 বছরের স্বপ্ন আজ সত্যি হতে যাচ্ছে। মোটামুটি আমি 7-8 থেকে ভেবেছিলাম আমার একটা ল্যাপটপ হবে। আজ সেই দিন যেই দিন এই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। এরমভাবে আগের বছর থেকে আমার জীবনে নতুন নতুন ভালো জিনিস আছে। আগের বছর ক্যামেরা এলো, এবছর ফার্স্টের দিকে ল্যাপটপ। সো তাই জন্য আজকে এই ভিডিওটা শুরু করলাম। অনেক সকাল, বিকেলে যাবো, আর আমি সকালবেলা উঠে ভিডিও শুরু করেছি। দেখো এখনো মুখ ধুইনি, চুলও ঠিক করিনি, জাস্ট উঠেই ভালো না তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করি, কারণ তোমরাই আমাদের সব। সো চলো দেখা যাক। 2000 years later. তো বাড়ি থেকে বেরোলাম, আর সামনেই আমার দাদার সঙ্গে দেখা হলো। এই দেখো, হাই করে দাও একদম, মানে আমি বেরোতেই দেখা হলো। তো এই ল্যাপটপ নিতে যাচ্ছি গো। ল্যাপটপ? হ্যাঁ। ওয়াও, নাইস। মানে বিশ্বাস করো না, আমি যখন শুরু করেছিলাম তখন থেকেই আমার কাকা আমাকে সাপোর্ট করতো। তোরা সব জায়গায় দেখেছো যে আমার সঙ্গে যায়, তো ঘুরে আমার সঙ্গে সবকিছু ইয়ে করে। তো কিছু কিছু ভিডিও আসবে কাকার সঙ্গে, সেগুলো তোমরা দেখতে থাকো। আর আমি দেরি হয়ে গেছে, আমিও চলে যাচ্ছি। ওকে, বাই। টাটা 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 টাটা। मनो हात यो तिमी मेरो राख्नेछु तिमीलाई म अङ्गालोमा बेरियो खाऊ न कसम नछोडिने कहिले जुनीबारीको लागि साथ दिन्छु म देखि अहिले। দাঁড়িয়ে আছি সুলেখার মোড়, আর এখন সবে অটো আসবে, তারপর আমরা যাবো আই থিঙ্ক মনে হয় বাঘাযতীন। সামনে দেখতে পাচ্ছ বাবা দাঁড়িয়ে আছে, বাস ধরবো, বাস ধরে দিন তারপর যাচ্ছি। সো এখানে দেখছো বাবা আর কাকু দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ল্যাপটপ দেখছিল যে কোন ল্যাপটপটা নেবো। আর আমিও একটু ভাবছিলাম যে আমিও কোন ল্যাপটপ নিতে পারি, কারণ আমার কনফিগারেশনে ভিএফএক্স ইউজ হয়। তো দেখতে পাচ্ছ এত 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 ল্যাপটপ, দেখে নাও তোমরা কত। একটু বাইরে আসার কারণ ভেতরে এসি, এত মানে ল্যাপটপ ঠিক করা হয়ে গেছে, মানে হয়তো মানে এবার স্বপ্ন পূরণ হতে চলেছে। বাবা ওখানে দেখতে পাচ্ছ ওইখানে বসেছিল, ক্যাশে মানে কথাবার্তা বলছে। আমি সবে বাইরে এসে মানে একটু আড্ডা মারো, কারণ ভেতরে পাচ্ছি না, সাহস পাচ্ছি না, কারণ এত কিছু না। তো এই দেখতে পাচ্ছ এখানে মানে এরকম খসলা, এখান থেকেই আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে যাই। তো এখানেও এসছি, এবার ঢুকে গিয়ে আবার কথাবার্তা বলবো, দেখা হচ্ছে আই থিঙ্ক এবার মনে হয়। এসেছিলাম আমি ল্যাপটপ কিনতে, কিন্তু আজকে দেখতে পাচ্ছ এই জিনিসটা, ও দেখেই মন খুশি হয়ে যায়। কোনোদিন যদি হয় তো এরকম ফোন নিজে ব্যবহার করব, মানে স্বপ্ন এটা। এখনো এটার জন্য খাটবো, একদিন না একদিন এটাও থাকবে পকেটে। A few moments later. কেনা হয়ে গেল। আমি যে মডেলটা নিয়েছি সেই মডেলটা এখানে নেই, মানে অর্ডার দিতে হয়েছে। আর এখানে তোমরা যখন খসলাতে এসে কিনবে তখন ওদের একটা বাজেট থাকে যে 1 লাখের নিচে ওরা প্রোডাক্টটাকে 1 লাখের উপরে রাখে না। তো বুঝতেই পারছো আমারটা 1 লাখের উপরে হয়েছে, তাই জন্যই মানে নেই। তো অর্ডার দিয়ে গেছি, কালকে 12টার সময় আসতে বললো, এসে সব ঠিকঠাক হয়ে যাবে। তো তোমরা দেখে নাও, এই দোকানটা থেকেই নিয়েছি, খসলা এন্টারপ্রাইজ। তোমরাও আসবে, ভালো ডিসকাউন্ট পাবে আর ভালো পাবে। বাজাজ ফাইন্যান্স থেকেও তোমরা করতে পারবে। তো কালকে এসে দেখা হচ্ছে। ওখানে করিনি, কারণ সব তো হয়ে গেল দেখানো, তাই জন্য। আর তারপর বাড়ি চলে এসেছিলাম। তো এবার দেখো, এটা হলো বিল।
মানে সব লেখা এর মধ্যে যে কত টাকা বিল হয়েছে কত সব, তো তোমরা দেখতে পাচ্ছ। দাঁড়াও দাঁড়াও, তো এটা হলো বিল। এখানে যেহেতু এ করে আছি বলে তাই জন্য এটাতে ফোন নাম্বার এটা আছে, যেটা আমি দেখাতে চাই না। বাকি তোমরা দেখতে পাচ্ছ এটা বিল, টোটাল বিল। আর এইখানে এরকম অ্যামাউন্টটা বসানো, যে কী কী ইয়ে হয়েছে, কী কী মানে কোথা থেকে কিনেছি সব। তো দেখলে এবার কালকে 12টার সময় যাবো, দেন তারপর ল্যাপটপটা আনবো। সো দেখা হচ্ছে কালকে। The next day. সো গাইস, আমি এখন সবে বাইরে ছিলাম, আর একটা জরুরি এতে আমি এই স্ট্যাটাসটা দিচ্ছি যে আমার একটা ভিডিওতে দেখলাম মাত্র 950 হয়েছে, আর 50টা ভিউজ হলে মোটামুটি 1K ডান হয়ে যাবে। তো আমার তরফ থেকে এই চ্যালেঞ্জটা আমি আজকে দিচ্ছি, নিউ ইয়ার স্পেশাল। দেখো বন্ধু, আমি ওয়ারে গিফট দেয়, তা আমি এটা গিফট হিসেবে বলছি, 50টা ভিউজ তাড়াতাড়ি করে দাও, তাহলে একটা নতুন সারপ্রাইজ আসতে চলেছে তোমাদের জন্য। এটা শুধু তোমাদের জন্য। তো তাড়াতাড়ি কী করতে হবে, আমাদের এই ভিডিওটাকে, এই যে এই ভিডিওটা যেটা আসছে সেটাকে তাড়াতাড়ি 50টা ভিউজ, বাকি 50টা ভিউজ করে দাও, তাহলে 1K হয়ে যাবে। সো গাইস, এখন ঘড়িতে বাজে 4টে মতো, আর আমরা এবার সবে বেরোবো। 4টে বাজেনি এখনো, 3:45 বাজে, আর আমরা সবে বেরোবো। কিন্তু আমি একটু আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমার যদি একটা ভিডিওতে 1K হয়ে যায়, সেই ভিডিওটার ভিউজ ছিল আই থিঙ্ক 920। তো আমি বলেছিলাম ওই ভিডিওটা যদি মানে 1K হয়ে যায়, তাহলে আমি এক্ষুনি মানে নিয়ে চলে আসবো ওটাকে, ওয়েট করবো না। সো যাওয়ার কথা ছিল রাত্রেবেলা, কিন্তু আজ আমি এক্ষুনি চলে যাবো, কারণ তোমরা তো হেভি ভিউজ দেখাচ্ছে। তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি, এখানে তো অত রকম ভিউজ দেখায় না। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 5 মান্থসে 940 এখানে দেখাচ্ছে, কিন্তু আমার স্টুডিওটা যেহেতু এই ফোনে খোলা দেখাতে পারছি না। মোটামুটি আমি তখন স্ট্যাটাসটা দিয়েছি কতক্ষণ আগে, হার্ডলি 2 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট। তোমরা সেটার মধ্যে 9 করে 980টা ভিউজ করে দিচ্ছ, ভয়ঙ্কর। আর 20টা হলে 1K হয়ে যাবে। তো তাই জন্য তোমাদের ভাই আর দাঁড়াতে পারে, তো তাই জন্য বেরিয়ে যাচ্ছি, ড্রেস ফ্রেস করে এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। বাবাকে বললাম, বাবা ফোন করলো, বললো ঠিক আছে তোমরা চলে আসো, আমরা কুইক ওটা আনিয়ে দিচ্ছি। সো চলে যাও। A few moments later. তো গাইস, চলে এসেছে তোমাদের জন্য, মানে লাস্ট আমি চেক করে আসলাম 982। তো তাহলে তোমাদের জন্য আর থাকতে পারলাম না, চলে এলাম এই দোকানে। আর ঢুকেই তোমাদের জন্য ল্যাপটপটা নিয়ে নেবো, রেডি হচ্ছে, প্রিন্টটা তৈরি হচ্ছে, তাই জন্য বাবা বসে আছে। আর এখানে গাড়ি করে গাছ স্টার্ট হয়ে গেলো, যাই ভেতরে গিয়ে দেওয়ার বিলটা রেডি হচ্ছে। দেখতে গাইস, লাস্ট হলো, মানে যেহেতু নেটওয়ার্ক প্রবলেম ছিল বলে তাই জন্য এটা নিচ্ছিল না। SBI এর নেটওয়ার্ক প্রচুর প্রবলেম, তাই জন্য এখন হয়নি। তো অ্যাট লাস্ট হলো, এবার ক্যাশ দিচ্ছে বাবা। তো ক্যাশটা দিয়ে দিক, দেন তারপর হাতে পাবো, এখন তোমাদের দেখাবো। আনবক্সিং তো পুরো হবে, বাড়ি গিয়ে রিভিউ হবে, সিনেম্যাটিক হবে, সব হবে। তো বাবা ক্যাশটা দিয়ে দিক, দেন তারপর দেখাবো। সো এখানে দেখতে পাচ্ছ কাকুর বিল করতে করতে মাথা খারাপ হয়ে গেছে, কারণ এত বড় বিল করতে করতে কাকু ভাবছে যে আমার মাথা খুব ব্যথা করছে, আমি একটু পরে করবো, কিন্তু করতে পারছি না, কারণ প্রোডাক্টটা এতই দরকার। আর তারপর দেখো এখানে বাবা ক্যাশ গুনছে, ক্যাশ গুনে কথা। তো গাইস, ফাইনালি মোমেন্ট, ওখানে আনবক্সিং হচ্ছে, তো তোমাদের দেখাবো আনবক্সিংটা যখন হবে। সো তোমরা দেখো, মানে এতটা কালকে থেকে দৌড়াদৌড়ি করে লাস্ট প্রোডাক্টটা হাতে, তো দেখাচ্ছি। সো গাইস, দেখতে পাচ্ছ এখানে চলে এসে ল্যাপটপটা, যেটা এটা হলো ল্যাপটপের বক্স, যেটা হলো অন্য ল্যাপটপের থেকে দ্বিগুণ বড়, কারণ অন্য ল্যাপটপ হলো 15.1 আর এটা হলো 16.1। দেখো কাকু এখানে কুচু কুচু করে কাটছে, অ্যান্ড দেন তারপর কাকু আস্তে করে বক্সটা খুলে এবার করছে। তো দেখতে পাচ্ছ ভেতরে একটা প্যাডিং দেওয়া, কারণ ল্যাপটপটা অনেক দামি, তাই জন্য একটা প্যাডিং দেওয়া। তারপরে একটা ব্যাগে করে এসে, নর্মাল ল্যাপটপে থাকে না এরকম। তারপর দেখতে পাচ্ছ কভারটা কাকু খুলে রাখলো, খুলে রেখে এখন ল্যাপটপটাকে বার করছে, বার করে এবার ল্যাপটপটা খুলে, যখন খুললো বন্ধু ফিলটা অন্যরকমই ছিল। দেন তারপর দেখো আমি আরেকবার বলেছিলাম খুলতে, কিন্তু কাকু বললো যে হ্যাঁ খুলতে, আর আমি দেখালাম এটা হলো লোগোটা। হ্যাঁ, ওম্যানের লোগো একই, যার ল্যাপটপটা তোমরা দেখতে পাচ্ছ যে মানে কি সুন্দর। এবার এখানে তারটা ঢোকাবে, ঢুকিয়ে জাস্ট কানেকশন দেবে, বিকজ এখন ব্যাটারিতে চার্জ নেই। তো নর্মাল এতেই তার দেখাবে আমাদের। দেন তারপর দেখতে পাচ্ছি এই ল্যাপটপটা যখন অন হচ্ছিল, জাস্ট লোগোটা হচ্ছে, উফ কি দেখতে দারুণ লাগছিল। আর তারপর আস্তে 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 তারপর ল্যাপটপটা আবার ব্ল্যাক হয়ে গেল। আমি বললাম বন্ধ হয়ে গেল, কিন্তু তারপর দেখলাম না, যে ওর নিজের অপারেটিংয়ে অপারেট করছিল। সো এই হতে 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 দেন তারপর আস্তে আস্তে ল্যাপটপটা খুললো। তারপর আস্তে 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 ঘুরছিল, দেন ঘুরতে ঘুরতে হুট করে উইন্ডোজের ওই লোগোটা এলো, বিকজ এটা উইন্ডোজের ল্যাপটপ। আর আস্তে তারপর ওখানে সেটিংসের জন্য দিয়েছিল, তো কাকু সেটিংস করছিল আস্তে আস্তে। দেন তারপর দেখতে পাচ্ছি যে ফিউ মিনিটস লেটার দেখাচ্ছিল, তারপর পুরোটা এখন খুলে গেল, কাকু আবার সেট করছিল, কারণ ভেতরে অনেক জিনিসই ছিল না, সেগুলো নিলাম, নিয়ে তারপর আস্তে আস্তে বাড়িলাম। গাইস, ফাইনালি দ্বিতীয় স্বপ্ন পূরণ। দেখো এটা হলো বাক্স, আর পিঠে হলো ব্যাগ। আসল জিনিসটা পিঠে আছে, তো এটা পড়ে গেল অসুবিধা নেই, কারণ জিনিসটা তো পিঠে। তো হয়ে গেছে সব কিছু, এবার বাড়ি যাবো। বাড়ি গিয়ে আর জানি তোমরা কিছু অপেক্ষা করতো সিনেম্যাটিকের জন্য। সো বাড়ি গিয়ে সিনেম্যাটিক তুলে দিন তোমাদের দেখাচ্ছি। 1 hour later. কেমন হয়েছে ওটা? এটা
বল খুব সুন্দর হয়েছে, বল বল হেভি হয়েছে। বাহ বাহ, ও এখন এখন খেলতে ব্যস্ত, এইসব দিকে কিছু করবে না, তাও বললো, এটাই ভালো লাগলো। আসলে অনেক মানে পরিশ্রম করে অনেক এ করে এনে জাস্ট ফাইনাল করলাম। তোমরা জাস্ট আমি রেডি করেছি, এখনো অন করিনি বেশি। তোমরা দেখতে পাচ্ছ এটা আমি ল্যাপটপ, এখানে ল্যাপটপ রাখবো, আমার পেছনে আমার ক্যামেরা থাকবে, আর জাস্ট এর নিচেই আমরা দেখতে পাচ্ছ সাউন্ড বক্স, মানে এগুলো পড়েছিল, ভাবলাম এর সঙ্গে কানেক্ট করে করি, তো করবো। আর বাবা মা আসুক, বাবা মা আসলে বাবা মার মানে রিয়াকশনটা নেবো কেমন, বাবারও মানে যখন সত্যি কথা বলছে বন্ধু, মানে যখন আমরা ওখানে কিনছিলাম না, মানে বাবা না বললেও না একটা দেখছিলাম একটা ফিল ছিল বাবা, যে এত টাকা জিনিস এরকম। আসলে আমার কাজটাই এমন দিকে না, অ্যানিমেশন ভিএফএক্স এ তোমাকে তুমি যখন পিসি বিল্ড করবে, পিসি বিল্ডে তোমার অসুবিধা হয় না, কিন্তু যখন তুমি ল্যাপটপ নেবে তো তখন তোমাকে একটু মানে বাজেটটা আপ হয়ে যায়। তো দিল বাবা, কেমন জিনিস নিচ্ছে সেটা তো, তার থেকে কেমন জিনিস নিচ্ছে সেটা তো দেখবে। তো বাবা আসলে দেন তারপর বাবাকে দেখাবো, আর দেখো হাসছে। তো বাবা আসলে বাবার এইগুলো নেবো, রিয়াকশন গুলো। আর কালকে সকালবেলা তোমরা যেটার জন্য অপেক্ষা করছো, মানে সিনেম্যাটিকটা আমি এখন চাইলে করে দিতে পারি, কিন্তু বিকজ এখন করবো না, অনেক সিন তোমার ওখানে নেবো, তাই জন্য সকালবেলা সিনেম্যাটিক করবো। আর হ্যাপি হ্যাপি টাকা 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 কেমন গান চলছে? দারুণ চলছে, কিন্তু গান তো বাজছে না, গান বাজছে না, তাহলে দারুণ কি করে গান চলছে? দেখি এদিকে তাকিয়ে বল, গান কিভাবে চলছে? তাহলে এটা এটা দেখো খুলবে। হ্যাঁ বলো কি গান শুনবে, বলো কি গান শুরু আগে তো ঠিক করবে তবে তো। আরে হ্যাঁ না, বক্স সারা চলছে, বক্স লাগাতে হবে, রিডিং এর সময় তো লাগবে। হ্যাঁ ও হালকা করে দেবো, তাও লাগাতে হবে। সিনেমা আগেকার পিকচার, হ্যাঁ কি ছবি? ঠিক আছে সকালে করিয়ে দেবো, কেমন হচ্ছে বলো? হ্যাঁ এই দিয়ে তাকে বলবে তো কেমন লাগলো, কেমন লাগলো? হ্যাঁ একদম সেট করে দিয়েছি মানে ল্যাপটপ। আর হ্যাঁ এবার জানি তোমরা কিসের জন্য অপেক্ষা করছো, তো 1 2 3 প্লেইং সিনেম্যাটিক শট। বাহানা বনাইয়া সঙ্গীনা মামা দেয় কাশি জানি না চাহে ওরা দিলাই মা জানি না রেতি জিতো হারবা খালি না কি বাহানা থাকি চাই না দিনো লাইজান সুয়া বাদিলাই সংসার মেরো জাহান সো কালকে আর এসে আমি ব্লগ করতে পারিনি, মানে এসে ঘাটাঘাটি করছিলাম, বাবা মাকে দেখাচ্ছিলাম বলে, তাই জন্য হয়নি। কিন্তু সকালবেলা উঠলাম, যখনই উঠলাম তখন একটা ভেতর দিয়ে একটা কেমন ফিল হলো, কারণ আমি সকালবেলা উঠে আমার টিভির দিকে তাকিয়ে দেখছি, মানে ল্যাপটপটা রাখা, আমি ভাবছিলাম ওটা স্বপ্ন, কিন্তু
ফাইনালি যে সত্যি হয়েছে সেটা বিশ্বাস হচ্ছিল না। তো কেমন একটা ফিল হলো যে যেই ছেলেটা মানে 5 বছর থেকে একটা স্বপ্ন দেখেছিল যে না তারও একদিন ল্যাপটপ হবে, তাকে সবাই বলতো ভাই তোর বাড়িতে নেই তাও কেন তুই কম্পিউটারে ভালো, এটা হতেই পারে না, তুই কেন পরীক্ষাতে এত ভালো করিস কম্পিউটারে। সেই ছেলেটা আজকে লাস্ট মোমেন্টে মানে স্বপ্নটা সত্যি করে নিয়েছে। এটা জাস্ট মানে বিশ্বাসই হচ্ছিল না, সকালবেলা উঠে না একটা কেমন মন খারাপ হচ্ছিল। আর যখন আমি এসে এই জিনিসটা দেখছিলাম না যে আমার এই জিনিসটা যেখানে মানে রাখা, সত্যি বিশ্বাস হচ্ছিল না যে 5 বছরের স্বপ্ন এক ক্লাস সত্যি হলো। এটা হতো না যদি বাবা মা না থাকতো আর তোমরা না থাকতে, তোমরা যদি সাপোর্টটা না দেখাতে যে দাদা তুমিও করো। লাইফে অনেক আপস অ্যান্ড ডাউনস এসছে, আমার অনেক কিছু এসছে, তাও অনেকেই এসে বলছে ভাই ছেড়ে দে কেন হবে না। কিন্তু আমার যারা ফ্যান্স আছে না, মানে হার্টের দিক দিয়ে যারা সবসময় বলে না তুমি এই জিনিসটা কর, ভালো করছিস করে। আর অনেকেই আছে, আমার বন্ধুরা আছে, আমি গল্প করি যে সব বন্ধু বাজের মধ্যেও না আমার কিছু কিছু বন্ধু আছে যারা খুব ভালো। আজ তাদের জন্য সবার প্রথম মা বাবা, অ্যান্ড তাদের জন্য আমি এই জিনিসটা পেলাম। কারণ মা বাবা যদি না থাকতো তাহলে আজ এটা অ্যাফোর্ড করতে পারতাম না সিরিয়াসলি। আর তারা যদি না থাকতো না আজ আমি এখানে এসে দাঁড়াতে পারতাম না। মানে তারা প্রায় আমাকে সাপোর্ট করে গেছে। অনেকেই আছে, আমি তো সবার নাম বলতে পারবো না, কিন্তু অনেকেই আছে যাদের তুমি আমার ছবি দেখো তারা আছে। তারপর যারা আমার ভিডিও দেখে তারা আছে, সবসময় তারা একটা কথাই বলে গেছে ভাই চালিয়ে যাচ্ছিস, চালিয়ে যা না, দেখ না কবে সাকসেস আসবে আসবে। সো আমিও বলিনি যে আমি এখনো অনেক সাকসেস পেয়ে গেছি, কিন্তু আমার প্রথম থেকে ওই হার্ডকোর ফ্যান্সগুলো না খুব ভালো, খুব স্পেশাল আমার কাছে। কারণ আমার চ্যানেলে হয়তো এখন 1.6K হতে যায়, কিন্তু ওই 1.6K এর মধ্যে ওই যে 100 বা 200 জন যে আমার রেগুলার ভিডিও দেখে রিয়্যাক্ট করে যে দাদা আরো করো, আরো ভালো হবে, সেলিব্রেট মানে পাশে থাকো সবসময়। আর কিছু বলবো না। আজ তোমাদের জন্য এখানে দাঁড়িয়ে এই জিনিসটাকে আমি অ্যাফোর্ড করতে পেরেছি, সত্যি খুব ভালো লাগছে। সো থ্যাংক ইউ তোমাদের, কারণ তোমরা না থাকলে এটা হতো না, জীবনেও হতো না। সো দিস ইজ ক্যালকাটা বং রাইডার সাইনিং অফ। দেখা হচ্ছে পরের ব্লগে, ততদিন সুস্থ থাকো, খুশি থাকো, ভালো থাকো। বাই। দিস ইজ নট ফর বাই, দিস ইজ বাই। আর হ্যাঁ, সবসময় এরকমভাবে পাশে থাকো।